একজন নারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তার স্বামীর বিষয়ে অভিযোগ করলেন। তিনি বললেন যে তার স্বামী অনেক অতিথিকে আমন্ত্রণ জানান এবং তাদের জন্য বারবার খাবার প্রস্তুত ও তাদের আপ্যায়ন করতে করতে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো উত্তর দিলেন না, আর সেই নারী চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই স্বামীকে ডেকে বললেন, আজ আমি তোমার অতিথি হব। তখন সেই ব্যক্তি অত্যন্ত খুশি হয়ে বাড়ি ফিরে গিয়ে তার স্ত্রীকে বললেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ আমাদের অতিথি হবেন। তার স্ত্রী খুব আনন্দিত হলেন এবং অনেক চেষ্টা ও যত্ন নিয়ে যা কিছু খাবার ছিল তা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাবার প্রস্তুত করলেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে এসে তাদের অতিথি আয়নের সম্মান গ্রহণ করলেন, তখন তিনি সেই ব্যক্তিকে বললেন, তোমার স্ত্রীকে বলো সে যেন সেই দরজা দেখে যেখান দিয়ে আমি ঘর ত্যাগ করব। নারী সেই দরজা দেখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনের ঘর থেকে বিভিন্ন ধরনের প্রাণী, বিচ্ছু, ক্ষতিকর জীব বের হয়ে যাচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, এটাই ঘটে যখন একজন অতিথি তোমার ঘর থেকে বিদায় নেয়। তার সঙ্গে সঙ্গে সমস্ত ক্ষতি, পরীক্ষা নিরীক্ষা ও বিপদ আপদ তোমার ঘর থেকে বেরিয়ে যায়। অতিথির প্রতি সম্মান দেখিয়ে এবং আপ্যায়নের কষ্ট স্বীকার করার পেছনে এটাই হিকমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, যে ঘরে বেশি অতিথি আসে আল্লাহ সেই ঘরকে ভালোবাসেন।